ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গুমের অভিযোগে র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ১৫০০-এর বেশি ছাত্র জনতার হত্যা ও দমনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পতিত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী দুই নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। গণহত্যার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা একটি মামলায় সাবেক এই দুই মন্ত্রী আছেন কারাগারে। গত ১৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে যে ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেই তালিকায় নাম রয়েছে আমু ও কামরুলের। আগামী বুধবার ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাই আগস্টে যে মানবতাবিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ১৯ জুলাই ২০২৪ তারিখ তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চলছে, তখন ১৪ দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। এদিকে সোমবার গুমের অভিযোগে গ্রেপ্তার দেখাতে র্যাবের সাবেক দুই কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলিফউদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুই গুমের অভিযোগ তদন্তের স্বার্থে তাদের কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। দুজন পুলিশ কর্মকর্তা, একজন আলিফউদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকী, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল ৪ মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল ৭ বছর। তাদের বিরুদ্ধে আদেশ হয়েছে পরবর্তী তারিখে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালে জানানোর কথা বলা হয়েছে। ট্রাইব্যুনালে হাজিরের প্রথম দিনেই মামলা পরিচালনার অনুমতি পেয়েছেন দুই অভিযুক্তের আইনজীবী। আমরা আসলে কোনো ধরনের কোনো কপি বা অভিযোগের কোনো কিছুই হাতে পাইনি। হ্যাঁ, তো আমরা অভিযোগটা আগে পাই, আমাদের বিরুদ্ধে অভিযোগ কি, ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে নতুন সংযোজিত হয়েছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগেই আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৫ আগস্ট রাজধানীর শনির আখড়ায় জুবায়ের উমর খানের মৃত্যুর মামলায় আটক হন এই দুই পুলিশ কর্মকর্তা। সৈকত সাদিক, ৭১, ঢাকা।